এই কার্টুন তারা করার জন্য আমরা এতদিন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। একটা স্টেটমেন্ট এনাফ না? আর কিছু বলার দরকার আছে? ওয়ান স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের মাধ্যমে উনি বলে দিয়েছেন আগামী দিনের বিএনপির সাংবাদিকদের নিয়ে কি চিন্তা, মিডিয়াকে নিয়ে কি চিন্তা, একটা স্টেটমেন্টের মাধ্যমে উনি প্রমাণ করেছেন। দিস ইজ স্টেটসম্যানশিপ। এটা বাবার জিয়াউর রহমান সাহেবের প্রতিফলন আমি এখানে দেখতে পাচ্ছি। এটা আমাকে এত আনন্দ দিয়েছে আমি বলতে পারবো না। ওইটা যে স্টেট পার্টি দেখি আমি নিশ্চিত সাংবাদিক ভাইরা সেই ধরনের সাংবাদিকতার দিকে তাকিয়ে আছে। নির্বাচনের পরে একটা মুক্ত পরিবেশে সাংবাদিকরা তাদের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এটাই কিন্তু সরকারের সফলতা, এটাই কিন্তু একটা দলের সফলতা যারা ক্রিটিসিজম গ্রহণ করতে পারে। তো আরো একটা জিনিস লক্ষ্য করবেন, বিএনপির এখন যতগুলি কর্মকাণ্ড চলছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু একটা প্রশ্ন উত্তর পালা রাখছি, অর্থাৎ রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনার জন্য। সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন উত্তরের একটা পালা আছে এখন আমাদের প্রায় সব জায়গায়। এই যে এই বিষয়টা আমরা ইচ্ছা করে করছি যে রাজনীতিবিদদের প্রশ্ন, জনগণের প্রশ্ন উত্তর দিতে হবে, জবাবদিহি হতে হবে, এটাই হচ্ছে রাজনীতি। এবং যে গণতন্ত্রের কথা আমরা বলছি সেটাকে সফল করতে হলে যদি জবাবদিহি টানতে না পারি, যদি রাজনীতিবিদরা প্রশ্নের সম্মুখীন না হয়, তাহলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব। এই বিষয়গুলো কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে রাজনীতিতে সহনশীলতা নিয়ে আসে। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন, যেটা জিয়াউর রহমান সাহেব সংসদের সব দলের লোকজন কিনেছে, সাংবাদিকতাকে মুক্ত করেছিলেন, সাধারণ মানুষের অংশগ্রহণ, এবং উনি সাংবাদিকদের সম্মুখীনও হতেন, প্রশ্নোত্তরও করতেন। শুধু তাই নয়, উনি যেখানে যে প্রতিষ্ঠানে গিয়েছেন উনি প্রশ্ন শুনতে, অডিয়েন্স থেকে প্রশ্ন নিতে কিন্তু ভালোবাসতেন। এটা হচ্ছে মুক্ত অর্থনীতি, মুক্ত রাজনৈতিক চর্চা, একটা বড় বৈশিষ্ট্য। এই কাজগুলো আমরা বাংলাদেশের সংস্কৃতিতে একটা পরিবর্তনের জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। অর্থাৎ সহনশীলতা থাকতে হবে, অপরের সাথে আপনি দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান জানাতে হবে, সহ অবস্থান থাকতে হবে। ভিন্ন মত থেকেও এই সংস্কৃতিতে আমরা আনতে না পারি, যেটা বিএনপি করতে চেষ্টা করছে, তাহলে কিন্তু শত সংস্কার করেও কোনো পরিবর্তন হবে। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আমাদের নেতৃবৃন্দ যে অপপ্রচার চলছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, বিএনপি কিন্তু প্রত্যুত্তরে সেই ভাষায় যাচ্ছে না। আপনারা খেয়াল করেছেন? আমরা কিন্তু এগুলোকে গ্রহণ করছি, হজম করছি, কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলছি, আমরা রাজনীতির ভাষায় কথা বলছি, আমরা গণতন্ত্রের ভাষায় কথা বলছি। এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটাই হবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি। আরেকজন আপনাকে যেই লেভেলে নামাতে চাচ্ছে সেখানে নামার দরকার নেই। আমার বিরুদ্ধে যখন ওবায়দুল কাদের বক্তব্য রাখতো, সাংবাদিকরা আমার কাছে এসে বলতো, খসরু ভাই এটার আপনার বিরুদ্ধে এগুলো বলছে, আপনি কি বলবেন? আমি বলছি, শোনো, আমি যদি এটার উত্তর দিতে যাই, আমাকে যেখানে নামতে হবে আমি তো সেখানে নামবো না, আমি নামবো না সেখানে। সুতরাং আমার কোনো উত্তর নেই, আমি উত্তর দেবো না এটা, কারণ আমি উত্তর দিতে গেলে তো ওখানে নামতে হবে আমাকে। এইটা হচ্ছে বিএনপির রাজনীতি।